নির্বাচন হচ্ছে, এখানে কি রাত্রি আছে কি আপনার মনোনয়ন ফরম দিয়েছেন কিনা বা কোনো প্যানেলে আছেন কিনা? আচ্ছা, আমি হচ্ছে এবারের নতুন ভোটার। তো আমি সানজানা। আমি আমি আসলে কাকে ভোট দিব না দিব এটা বলা যাবে না, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। আমি সবার সাথেই আছি, সবাইকেই ভালোবাসি। জয় ভাইয়া, তারপরে হচ্ছে শিবা শানু ভাইয়া, তারপরে আমাদের হচ্ছে মুক্তি আপু, আরমান ভাই, এরা সব আমার কাছের এবং প্রাণের লোক। তো আপু ভাইয়াদের পাশে আমি সর্বক্ষণ আছি। এখন কে জিতবে কে হারবে এটা আসলে আমি জানি না, তবে হ্যাঁ, আমি সবার সাথেই আছি, সবাইকেই খুব ভালোবাসি। যেহেতু আপনি মিডিয়া জগতে কাজ করেন, মিডিয়া জগতে কাজ করতে এসে কি কি বাধার সম্মুখীন হয়েছেন এবং শিল্পী সমিতি কি মানে বাধা যেহেতু অনেক হয়েছে, সাপোর্ট কেমন? না না, আমি কোনো বাধার সম্মুখীনে পড়ি নাই এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আমার 7-8টা সিনেমা রিলিজও হয়েছে। আমি আবার স্টপ রেখে আবার যেহেতু কাম ব্যাক করেছি, সো আমার পাশে সবাই আছে। আমার শিল্পী সমিতির বা আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, সবাই এরা আমাকে সাপোর্ট করতেছে এবং আলহামদুলিল্লাহ আমি অনেক কাজ করছি বর্তমানে। সো ওরা সবাই আমাকে খুবই ভালোবাসে এবং ভালো জানে। আচ্ছা আপু, চলচ্চিত্র শিল্পী সমিতির যারা সদস্য হয় আচ্ছা। তাদের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, যেমন 3-এর অধিক ছবি। না, তা এইবারের নিয়ম ছিল হচ্ছে পাঁচটা সিনেমার রিলিজ হতে হবে। আর সেরকম ভাবে তো আসলে আর আমি তো হচ্ছে সোলো হিরোইন করেছি, তো আমার 7-8টা সিনেমার রিলিজ। আমি আরো আগে হতে পারতাম, বাট আমি কখনো মানে চেষ্টা করিনি যে আমি ভোটার হব। বাট এইবার যেহেতু আমি আবার নতুন করে কামব্যাক করেছি, সো এবার চিন্তা ভাবনা যে না, আমাকেও মানে কিছু করতে হবে সামনের বার হয়তোবা। রিসেন্টলি ঈদে অনেক ছবি মুক্তি পেয়েছে, হ্যাঁ। এখানে আপনার কোনো ছবি ছিল? না 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 না, আমি ঈদের পরে থেকেই কাজ করছি, কারণ ঈদের আগে আমি কোনো কাজ করিনি। ঈদের পরে থেকে আমার 3টা ছবি শেষ হয়েছে। একটা হচ্ছে তুমি তুমি সারাক্ষণ, আর একটা প্রেম, আবার রিসেন্টলি আমি একটা করে আসছি, এটা হচ্ছে আপনার গোমর, যেগুলো সাইমন তারেক ভাইয়া। যেগুলো মুক্তি এগুলো আসলে সাইমন তারেক ভাইয়াটা হচ্ছে জানুয়ারিতে রিলিজ হবে, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে। আর এই দুইটা রিসেন্টলি হয়ে যাবে। মানে এটা কি সিনেপ্লেক্স হবে না অনলাইন? না, সিনে কমপ্লেক্স। আমার সবগুলো পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি। আচ্ছা আপু, আমরা দেখি যে এই যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আমরা বিগত দিনে দেখি হ্যাঁ, হ্যাঁ। কাদা ছোড়াছুড়ি হয়েছে, জানে কিন্তু বাইরে মিডিয়ার হ্যাঁ, একটু রাজনীতি ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমালোচনা করে যে আসলে এই বিষয়টা কি হবে? আহ, আসলে আমরা শিল্পী, আমাদের রাজনীতি করতে নেই। তো মাঝখানে তো সবাই দেখেছে যে যেহেতু রাজনীতি ঢুকে গিয়েছিল, বাট এবার আল্লাহর রহমতে আমি দেখতেছি না যে কোনো রাজনীতি আছে।